গেছি, আই থিঙ্ক অ্যাটলিস্ট এখন 500টা সিঁড়ি তো হয়েই যাবে। হাঁপিয়ে গেছি, সবে 500টা, আরও 3050টা বাকি। তিরুপতিতে আসা নিয়ে, দর্শন করা নিয়ে তোমাদেরকে অনেকে ভিডিও দেখিয়েছে, ব্লগ দেখিয়েছে গাড়ি করে কি করে আসবে। আমার এই ভিডিওতে আমি সিঁড়ি দিয়ে উঠছি, কারণ আমি মনে করি যতক্ষণ আমি পারবো দর্শন আমি পায়ে হেঁটেই করব, যখন পারবো না তখন আলাদা ব্যাপার। ইভেন ইনফ্যাক্ট মা বাবাকে নিয়েও কিন্তু গাড়ি করেই এসেছিলাম একবার। তিরুমালা পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরটি, যেখানে স্বয়ং বিষ্ণু ভেঙ্কটেশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন। তিরুপতি বালাজি মন্দির নামেও কিন্তু পরিচিত। ভারতবর্ষের নানান প্রান্ত থেকে এখানে সারা বছর লোক আসে। আবার এই মন্দিরটি ভারতবর্ষের সব থেকে ধনী হিন্দু মন্দির হিসেবে পরিচিত। ছোট থেকে বড় নানান বয়সী লোকজনেরা বালাজির দর্শন করতে এই তিরুপতিতে আসে। তাহলে চলো তোমাদের সাথে আমার এই স্পিরিচুয়াল জার্নির গল্পটা শুরু করা যাক। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালাজির মন্দিরে, যেটা আছে তিরুমালা তিরুপতি। দর্শন আমার খুব সুন্দর হয়েছে। আমি যে এবারে দর্শনটা করেছি সেটা মানে আমি যে তিরুমালাতে এসেছি তিরুপতি থেকে, সেটা এসেছি আমি পায়ে হেঁটে। আর এটা আমার জন্য নতুন না, এটা আমার ভিজিট তিরুপতিতে দর্শন করা হচ্ছে আমার 5 বার হলো এই নিয়ে। 4 বার আমি এই নিয়ে হেঁটে এলাম, একবার গাড়িতে এসেছি। বাট এই জার্নিটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে হেঁটে আপনি উপরে আসবেন, কিরমভাবে দর্শন করবেন, সব ডিটেলস এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন একদম প্রথমে যাই, স্টার্টটা করি ভিডিওর, তারপরে আবার এখানে ব্যাক করে আসছি। চেন্নাইয়ের সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে দুপুর 1টা নাগাদ তিরুপতির জন্য বাস নিলাম। ট্রেন রুটও অ্যাভেলেবেল, কিন্তু আমার সময় মতো পাওয়া যায়নি। তো যাই হোক, 4 ঘন্টা পর আমি পৌঁছে গেলাম তিরুপতিতে। বাস থেকে নেমেই বাস ডিপোর বাইরে বেরিয়ে রাস্তা ক্রস করে অপোজিটই হচ্ছে শ্রীনিবাসম কমপ্লেক্স, যেখানে আধার কার্ড নিয়ে যেতে হবে বা মোবাইলে থাকলেও অসুবিধা নেই। ওখান থেকে পাওয়া যাবে টোকেন। এই কমপ্লেক্সটা ছাড়াও রেলওয়ে স্টেশনের পাশে আরো 2টো কমপ্লেক্স আছে, যেখান থেকে তুমি টোকেন পেয়ে যাবে। 15 মিনিট মতন লাইনে দাঁড়ালাম, তারপর টোকেন যেটা দিল। পরের দিন আমার সকাল 11টায় হচ্ছে রিপোর্টিং টাইম, যেখানে আমার দর্শনটা হবে। আর এদিকে হোটেল খুব ইজিলি অ্যাভেলেবেল তোমার বাজেট অনুযায়ী। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিনের জন্য আমি বেশি এক্সাইটেড। ভোরবেলা 4টার সময় উঠে তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে 5টা নাগাদ অটো নিয়ে বেরিয়ে পড়লাম। চলে গেলাম আলিপিরি। এই আলিপিরি থেকেই সিঁড়ি দিয়ে যাত্রা শুরু হবে তিরুমালার উদ্দেশ্যে। আরেকটা জিনিস বলে রাখি, এরকম সিঁড়ি দিয়ে তিরুমালা যাওয়ার জন্য 2টো রাস্তা আছে। একটা হচ্ছে আলিপিরি, যেটা দিয়ে আমি যাচ্ছি, ওখানে টোটাল সিঁড়ি হচ্ছে তোমার 3550টা। আরেকটা হচ্ছে তোমার শ্রীবাড়ি মেট্টু, যেখানে তোমার টোটাল স্টেপস হবে 2388টা। আলিপিরিতে একটা কমপ্লেক্স আছে, ওখানে তোমার বড় যে লাগেজ আছে সেগুলো রেখে দেবে, জুতো চপ্পল যা আছে সব রেখে দেবে। একদম যখন উপরে যাবে টোকেনটা দেখিয়ে তুমি তোমার জিনিসপত্র নিয়ে নিতে পারবে। আর এগুলো কিন্তু সব ফ্রি অফ কস্ট। তো যাই হোক, চলো আলিপিরি মেট্টু দিয়ে এই পথযাত্রাটা স্টার্ট করে। গোবিন্দা গোবিন্দা। এই সবে 6টা বাজলো, আর এখানে ধরো 5:30টার মধ্যে চলে এসেছি, কারণ ব্যাগ রাখা, জুতো রাখা, তারপর তুমি হেঁটে ঢুকবে, অনেক প্রসেস আছে, সেগুলো করতে করতে টাইম লেগে যাবে। সবে স্টেপ নাম্বার 250-তে এসে পৌঁছেছি, আরও ভেতরে এরকম। এখনই শ্বাস ফুলছে আমার। হাঁপিয়ে গেছি, সবে 500টা, আরও 3050টা বাকি। 1000টা সিঁড়ি যখন তুমি উপরে উঠবে, ওখান থেকে একটা খুব সুন্দর সিটি ভিউ তুমি দেখতে পাবে। সেদিন ছিল ক্লাউডি, তাই জন্য অত পরিষ্কার আসেনি, কিন্তু হাঁটার সময় কিন্তু আরাম লেগেছে বেশ। আমি যেতে যেতে একটু বসে গেলাম, কারণ আর পাচ্ছি না, বাট যেটা তো হবেই। আর এখানে না তোমার ধরো ধোসা, পুরি, কফি, টি, ফল, জুস, তুমি যেটা চাইবে তুমি পেয়ে যাবে। মানে ওইসব খাওয়া দাওয়াটা কিন্তু তোমার কোনো অসুবিধা কিন্তু হবে না। এই যে এরকম সিঁড়ির এখানে যে হলুদ লাল লাগানো আছে না, এগুলো হচ্ছে অনেকের মানত করা থাকে। অনেককে দেখছিলাম তারা গুলে নিয়ে এসে বাটিতে নিয়ে এসে প্রত্যেকটা সিঁড়িতে হাত দিয়ে লাগাতে লাগাতে যাচ্ছে। যার যেরকম মানত সে সেরকম ভাবে করে। অনেকে দেখছিলাম হাঁটু গেড়ে গেড়ে উঠছে, হাঁটু দিয়ে আর কি পুরোটা। আর আমরা তো এমনি হেঁটে হেঁটেই টায়ার্ড হয়ে যাচ্ছি।
তো যাই হোক, আপাতত 2000টা সিঁড়ি কমপ্লিট করে ওপরে এসেছি। আর ওপরে এসে এখানে অনেক খাবারের জায়গা, তুমি যেটা খুশি খেতে পারবে। মানে অবভিয়াসলি ধরো তোমার যেরকম পুরি, সবজি, দোসা, ম্যাগি, তো আমি ম্যাগি অর্ডার করেছি। একটু কিছু খেয়ে নিই, কারণ 2000 তো হলো, আরও তোমার 1550টা বাকি আছে, সেটাও করে নেবো। 1.5 ঘন্টার মধ্যে 2000টা কমপ্লিট করা মুখের কথা না। মানে যারা প্রথমবার আসছো অবভিয়াসলি তোমরা একটু দেখে শুনে আসবে। ওখানে তোমার দেওয়াই থাকে যে যাদের ডায়াবেটিস বলো বা হাইপার টেনশন বা কোনো কার্ডিয়াক ইস্যু আছে, তারা একটু দেখে নিয়ে তারপরে উঠো, কারণ পাহাড়ের ওপরে তো অ্যাক্লিমেটাইজেশন করতে লাগে ওয়েদারের সাথে সাথে, তো অল দিস থিংস ম্যাটার্স। এইখানটা ওপরটা অনেক চেঞ্জ হয়ে গেছে। যখন আমি ধরো 8 বছর আগে এসেছিলাম সিঁড়ি দিয়ে, তখন এইখানটা এরকম ছিল না। ম্যাগি ট্যাগি খেয়ে দিয়ে আবার স্ট্রেট হাঁটছি। এখন রাস্তাটা কিন্তু মানে অনেকটা জায়গায় এরকম প্লেন, তারপরে গিয়ে আবার ধরো খাড়াই সিঁড়ি শুরু হবে। বাট যতটা এরকমভাবে যাওয়া যায় ততটাই আরাম। আর এদিকে কিন্তু পুরো জঙ্গল, দেখতেই পাচ্ছ। আর ওখানে লেখা আছে কি, এখান থেকে অনেক সময় না হরিণ টরিণ চলে আসে, তাদেরকে খাবার দিতে না, ওরা তো খাবারের লোভেই আসে। এখানে না প্লাস্টিকের বোতল ফোতল সব কিন্তু মানে অ্যালাউড না। এবার তুমি যদি বাড়ি থেকে স্টিলের বোতল বা বাড়ির বোতল নিয়ে আসো তাহলে তুমি নিতে পারবে। আর এখানে না কাঁচের বোতলে জল বিক্রি করছে। তুমি যদি কাঁচের বোতলটাকে যদি ফেরত দাও তাহলে ওটা হবে 40 টাকা, আর যদি ফেরত না দাও তাহলে সেটা হবে 70 টাকা। এই জিনিসটা কিন্তু খুব ভালো। তাও লোকজন চিপস টিপস খেয়ে যেখানে ডাস্টবিন সেখানে ফেলছে না, পেছনে তো এরকম জঙ্গল, সেখানে প্লাস্টিক ফেলে দিয়ে চলে যাচ্ছে। সিভিক সেন্সটা কোথায়? এত বারণ করার পরেও এরকম যদি হয় তাহলে I don't know where we are going to. பிளாஸ்டிக் பொருட்களில் முதலியவற்றை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதி வேண்டுகின்றது. பக்தர்களுக்கு বলতে নেই, বাট আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আপাতত খুবই ভালো। না বৃষ্টি হচ্ছে না রোদ। এই 9:15 মতন বাজে, আর 2500টা সিঁড়ি ক্রস করে গেছি। এতগুলো যখন ক্রস করে গেছি এটাও পারবো, বাট বসে বসে একটু হাওয়া খাচ্ছি। আর এদিকটা তো পুরো পাহাড়, আর একটু আগে একটা বড় একটা হরিণ টাইপের ও ক্রস করছিল। আর এত হাঁটতে হাঁটতে পায়ের তলাটা কিন্তু এরকম হয়ে যাবে, এটাও অনেক ভালো। এছাড়া কিন্তু তোমার কোনো আর ক্ষতি হবে না। চলো আরো এগোই, কারণ এখনো অনেকটা পথ চলা বাকি। যারা মানে সিঁড়ি দিয়ে আসবে না তাদের জন্য কিন্তু এই পাশের এই রাস্তাটা, সেটা এখানকার স্টেট গভর্নমেন্ট বাস বা নিজেদের প্রাইভেট গাড়ি, এরা হয়তো নামছে এখন। একই রাস্তা দিয়ে ওঠা, একই রাস্তা দিয়ে নামা। ব্যাস এসেই গেছি। 2500টা সিঁড়ি তো ক্রস করেই গেছি, বাদ বাকিটাও বালাজি ঠিকই করিয়ে দেবে। আপাতত তো সিঁড়ি এখন কয়েকটা এরকমই চলছে। আর বারবার করে কিন্তু এখানে লিখে দিচ্ছে কি কোনো ওয়াইল্ড অ্যানিমেল এলে তাদেরকে কিন্তু ডাকবেন না, অ্যাপ্রোচ করবেন না, কারণ অনেক সময় এদিক দিয়ে হরিণ টরিণরা চলে আসছে। কিছুদিন আগে এখানে বাঘও অ্যাটাক করেছিল, তাই জন্য এখন রাত্রিবেলার গেটটা বন্ধ থাকে, নাহলে আগে আপনি যখন খুশি হাঁটা শুরু করতে পারতেন। গোবিন্দা গোবিন্দা। এখন একটা জায়গা এসছে যেখানে পাহাড় থেকে নেমে অন্য পাহাড়ে যাব, তাই জন্য তোমাকে এরকম রাস্তার পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, ফুটপাথ দিয়ে। তো সেটাই এখন যাচ্ছি, কিন্তু সাইড করে যেও, এরকম গার্ড করা আছে, সাইড করে যাও। আর এখান দিয়ে গাড়ি যাচ্ছে, যারা ধরো গাড়ি করে যাবে তাদের জন্য এই রাস্তাটা। এখনো আমি তো বোর্ডের নাম্বার দেখলাম না কতটা চলে এসেছি, মনে হয় 3000টা এসে গেছি, নট শিওর।
এই জায়গাটির নাম হচ্ছে মোকালমেট্টু বা মোকালামেট্টু। এটি আলিপিরি পদযাত্রার প্রচণ্ড গুরুত্বপূর্ণ কঠিন অংশ, যেখানে ভক্তরা হাঁটু গেড়ে উঠে থাকে। এটা মনস্কামনাও বলতে পারো, বা কারোর ইচ্ছে, বা কেউ পূর্ণ করতে চায়। এটা যার যার বিশ্বাস, যার যার ওপর। নট ম্যান্ডেটরি কি তোমাকে হাঁটু গেড়েই উঠতে হবে। তেলেগু ভাষায় হাঁটুকে বলা হয় মোকালা, সেই থেকেই এই সিঁড়ির নামকরণ। আর ভক্তদের মধ্যে এই বিশ্বাসটা আছে কি পার্টিকুলারলি এই অংশটি হচ্ছে একটি আধ্যাত্মিক যাত্রার অংশ। আর এখান থেকে 550টা সিঁড়ি বাকি আছে। আর আমি যে টোকেনটা পেয়েছি সেই টোকেন অনুযায়ী আমার দর্শনের টাইম হচ্ছে সকাল 11টা, এখন বাজে 10:15। আমাকে গিয়ে পৌঁছাতে হবে। জুতো কালেক্ট করে আবার আলাদা করে রাখতে লাগবে, তারপরে ব্যাগ রাখতে লাগবে। গিয়ে লাইন, ওই দর্শনের লাইনটায় আমার 2 ঘন্টা হবে না 3 ঘন্টা না 5-6 ঘন্টা, আমি সেটা জানি না। 40-45 মিনিটের মধ্যে আমাকে পৌঁছাতে হবে 450টা সিঁড়ি। হাঁপিয়ে গেছি, বাট হয়ে যাবে, পেরে যাবো। চলো যাওয়া যাক। এটা ভেবে খুশি লাগছে কি 7.5 বছর পর আমি আবার আসতে পেরেছি। এত বছরের একটা মনস্কামনা ছিল, কিন্তু এখনো অবধি দর্শন কিন্তু হয়নি। দর্শন করব, তারপরে গিয়ে বলতে পারবো যে আমার মনস্কামনাটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো। ভালো লাগলে যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করো। চলো যাই, লেট না হয়ে যাই, আমি এটাই ভাবছি। দর্শন হয়ে গেছে, অসাধারণ দর্শন হয়েছে। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি দেখাচ্ছিও কি আমার যে এই জার্নিটা, মানে এই সিঁড়ি দিয়ে ওঠার এই জার্নিটা কীরকম ছিল। আমার মনে হয় তোমরা সেটাও খুব এনজয় করছো এই পোর্শনটা। যতটা সম্ভব আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দর্শন করতে পুরো সময় লাগলো আমার 4.5 ঘন্টা। দর্শনটি হলো কিন্তু 10 সেকেন্ডের, কিন্তু সেটাই কিন্তু আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্য। আর তিরুপতিতে আসা মানেই কিন্তু প্রচণ্ড ভিড়, আর তোমাকে ওয়েট করতে হবে। সে তুমি অনলাইনে টিকিট কেটে আসো, টোকেন নাও, বা ফ্রি দর্শন লাইনে। যথেষ্ট ভিড় ছিল, ধাক্কা ধাক্কি তো হচ্ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে জিনিসটা খুবই ভালো হয়েছে। দর্শন শেষ করে বেরিয়ে চলে যাবে সোজাসুজি লাড্ডু বিল্ডিংয়ে। তোমার টোকেনটা দেখিয়ে একটা ফ্রি লাড্ডু নিয়ে নেবে। এটা কিন্তু তাদের জন্য যারা সিঁড়ি দিয়ে উঠেছে, আর তাছাড়া তুমি যদি আলাদা করে কিনতে চাও তাহলে টাকা দিয়ে কিনতে পারবে। আর মন্দির প্রিমাইসেসের মধ্যে কিন্তু প্রচুর দোকান আছে, যেখান থেকে নানান জিনিসপত্র তুমি নিজের জন্য কিনতে পারবে। খাওয়ার দোকান আছে, খেয়ে দিয়ে রেস্ট নিতে পারবে। যদি তুমি রুম পাও তাহলে তিরুমালাতেই থেকে যাবে, নাহলে আমার মতন আবার ব্যাক করে যাবে তিরুপতিতে। আর এখানে কিন্তু সাইট সিনের জন্য গাড়ি পাওয়া যায়, নানান মন্দির আছে, স্পটস আছে, তুমি সেটাও করতে পারো। এইবারের ভিডিওতে আমি তোমাদের দেখাইনি, কারণ আমার আগে ঘোরা ছিল। আমি যতবারই তিরুপতিতে এসেছি, মানে এখানে দর্শন করতে এসেছি, এসে দর্শন করে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছি। এইবার প্রথম আমি এতটা টাইম পেয়েছি। আর সন্ধেবেলা এখানের জায়গাটা আলাদাই লাগে, পুরো মায়াবী। আর আমি এই সন্ধেটুকুনি থাকতে চেয়েছিলাম। একই সিঁড়ি দিয়ে ওঠা, তারপরে আবার 4.5 ঘন্টা লাইনে দাঁড়ানো, দর্শন করা, এমনি টায়ার্ড। তাহলে না, তাও এসছি যখন সন্ধ্যেবেলা আবার দেখে আমি যাব। আর বাস সেটা হয়ে গেল। খুব খুব খুশি আমি, সত্যি খুব খুশি, কারণ 7.5 বছর বাদে যখন আমি আবার এসছি দর্শন করতে, এটাও হয়ে গেল। আবার কত বছর ভগবান আটকে রাখবে জানি না, বাট খুবই খুশি, খুব ভালো লাগলো। তোমরাও আসো, হাতে সময় নিয়ে থাকো, এই দিকগুলো ঘোরো, একটা আলাদাই ভাইবস আছে জানো তো। মানে এলাম, দর্শন করলাম, চলে গেলাম, মানে এরকম না, মানে একটু থেকে টেকে ঘুরে টুরে জায়গাগুলোর ব্যাপারে জেনে ভালো লাগবে। চতুর্দিকটা একটা পজিটিভ মন্দির গন্ধ, কর্পূর, আরতি, দিয়া, নারকোল, ওগুলো তো সবসময় হচ্ছে, আর তুমি সেই গন্ধগুলো পাবেও, মানে একটা আলাদাই ভাইবস থাকে এখানের। যাই হোক, এখন যাচ্ছি, দেখি
গিয়ে জুতোটা কোথায় খুলেছি না সেটা আমি একদম ভুলে গেছি, কবে কোথায় জুতো খুলেছি এখন সেটা আমাকে খুঁজতে হবে, সন্ধে হয়ে গেছে। তারপর আবার ওখান থেকে বাস নিয়ে আবার নিচে নামতে হবে তিরুপতিতে। যাই হোক, অ্যাট লাস্ট জুতো পেয়ে গেছি। এখানে ফ্রি শু কাউন্টার আছে, ওখানেই রেখে গেছিলাম, হেঁটে বেশিক্ষণ না। আর অটোওয়ালারা বলছিল যে ছাড়বে বলে 200 টাকা, কোনো দরকার নেই। আর যদি নিচে যাই তিরুপতি তাহলে 1300 টাকা, এমনি প্রাইভেট কার। বাস আছে, বাসে করে চলে যাও আরামসে, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, নিচে নেমে যাবে অনেক কম টাকায়। তো আমি সেটা করে নিচে যাচ্ছি। তোমাদেরকে অনেক ইনফরমেশনস দিয়েছি যতটা পেরেছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হবে খুব শিগগিরই। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাপি বংস, টাটা। স্ট্যান্ডে প্রচুর বাস, কিছুক্ষণ বাদে বাস ছাড়ছে তিরুমালা থেকে তিরুপতি। 90 টাকা দিয়ে টিকিট কাটলাম, কেটে বসে পড়লাম বাসে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পাহাড় থেকে নেমে চলে এলাম শহরের বুকে। আমার আজকের জার্নিটা খুবই ভালো ছিল। সেই ভোর 4টা থেকে শুরু করে এখন রাত 8টা। তোমাদের সাথে আমার দেখা হবে আরও অনেক নানান ভিডিওতে। সাথে থেকো, পাশে থেকো। টাটা।